বাড়ি থেকে ঘুরে আসার পর আর কোনো কিছুতেই মন লাগছে না। এবারে একটা মিশ্র অনুভূতি কাজ করছে। কোনো সময় মনে হচ্ছে আরও বেশি কয়েকটা দিন থাকলে ভালো হতো, আবার মনে হচ্ছে না, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট তার জন্য চলে এসেই ভালো করেছি। সব মিলিয়ে মোটামুটি একটু মন খারাপ, একটু আনন্দ, একটু ভালো লাগা, এই নিয়েই দিন কাটাচ্ছি। হ্যালো এভরিওয়ান, লিভ ইজ ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। কি খবর, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি। কাল তো সন্ধ্যাবেলা ফিরলাম, তোমাদেরকে তো ব্লগে সবটাই শেয়ার করলাম। তো এখন কালকে সেই 12:30টায় ঘুমিয়েছি, এসে থেকে তো অনেক কাজকর্ম করতে হচ্ছিলো, খুব ক্লান্ত লাগছিল। আর এখন বাজে 9টা, একটু আগেই উঠেছি, চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে তো চা খাওয়াটা একদমই ফ্লপ হয়েছে, কালকে দুধ আনা হয়নি। তো যাই হোক, কোনো ব্যাপার না, একটা দিন ম্যানেজ হয়ে যাবে। উঠে না অনেকক্ষণ জানলা ধারে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম যে কীরকম ওয়েদারটা। অ্যাকচুয়াল এখানে এই কদিন ধরে এমন ওয়েদার যাচ্ছে, আবার এখানে একটু বেশি গরম বলে না, সবসময় দেখার চেষ্টা করি যে ওয়েদারটা ভালো না খারাপ। তো যাই হোক, আজকে তো রান্না করব, কালকে থেকে ডিসাইড করেছি। বাড়ি থেকে যে মাছটা দেখালাম, ওই মাছ দিয়েছে, ওই মাছটা রান্না করব। আর একটু পটল আলুর তরকারি রান্না করব। ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নেব, আবার কাপড় কাচা আছে। কাপড়টা না এখন কাচতে পারছি না, মানে বিছানাটা ব্যালকনিটা যতক্ষণ না পরিষ্কার হবে না ততক্ষণ কাপড় কাচা যাবে না। তো আমি মাছটা বার করে দিই। এই যে মাছটা জলে ভিজিয়ে ভাজতে দিয়ে দিলেই কাজ অনেকটা মিটে যাবে। কালকে এসে অ্যাকোয়াগার্ডটা অন করে দিয়েছিলাম, কেননা অ্যাকোয়াগার্ডে তো ধরো জল সবসময় ভরাই রাখতে হবে, ভরা না রাখলে না এর একেবারে খুব সমস্যা হয়ে গেছিলো। এই দেখছো জল চলে গেছে, এক্ষুনি অ্যাকোয়াগার্ডটা অফ করতে হবে। অ্যাকোয়াগার্ডটা অফ না করলে সব নোংরা জল চলে আসবে। এই বোতলে একটু জল আছে, এটাতে ভিজিয়ে রাখি। যতক্ষণ না মানে পাম্প চালাবে ততক্ষণ আর আমি কোনো কাজই করতে পারবো না। আর কি খাবো ব্রেকফাস্টে সেই চিন্তা ভাবনাই করছি, জানি না কি খাবো, কারণ খিদে পেয়ে গেছে। চা তো সেইভাবে খাওয়াই হলো না, তো এখন দেখা যাক ব্রেকফাস্টে কি বানানো যায়। আজকে একটু সকাল সকাল তালাটা খুলে দেব। অনেক দিন তো গেটের তালাটা এইভাবে বন্ধ ছিল। কালকে রাত থেকে এসে মনে হচ্ছে যে কখন একটু মানে খোলা হাওয়া থাকবে, খোলা বাতাস থাকবে। কালকে রাতে তো এসে এমনি খোলা আলো বাতাসে মনটা ভরে গেছিলো, যেহেতু টপ ফ্লোরে এমনিতেই হাওয়াটা খুব বেশি। আর ফ্রিজ তো একদম মানে বাসি খাবারে পরিপূর্ণ, যা পেরেছিলাম ভরে চলে গেছিলাম। আজকে ক্লিন করার পালা। অ্যাকচুয়াল এসে মনটা আরোই বিধ্বস্ত লাগছে, এত কাজ করতে হচ্ছে, সব কিছু পরিষ্কার করতে হচ্ছে। মানে খুঁটি নাটি, ফ্রিজ থেকে, বেডরুম থেকে, ডাইনিং থেকে কিছুই তো বাদ নেই। আজকে রান্না কি করব সেটা তো বললামই। আর ইদানিং এই পটল আলুর তরকারিটা কেন জানি না আমার খুবই পছন্দের হয়েছে। এর মধ্যে চিংড়ি মাছ পড়লে তো ব্যাপারটা জমে যায়, বা চিংড়ি ছাড়াও যদি গরম মশলার ফোড়ন দিয়ে করা যায় খুবই ভালো লাগে। আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরে একদিন অবশ্যই রেসিপি শেয়ার করব। অ্যাকচুয়াল রান্নাঘরে খুব একটা বেশি সময় কাটাতে চাইছি না, কেননা রান্নাবান্নাতে সত্যি বলতে কি আজকে একদমই মন লাগছে না। অনেক দিন রান্নাবান্না থেকে ডিটাচ, তাই হয়তো এরকম অবস্থা। বাড়িতে আসার পর না এই ব্রেকফাস্টে কি খাবো এই এক সমস্যা। মানে কিছু তো থাকে না, ধরো ফ্রিজে বাটার আছে কিন্তু ব্রেড নেই, তারপর চাউমিন করতে ইচ্ছা করছে না। রান্নার কাজকর্ম মোটামুটি সমস্ত কিছুই সেরে নিয়েছি, তাই একটু চিড়ে ভেজালাম। আর চা থাকলে চা বিস্কিট পেট ভরে খেয়ে নিলে না আর কিছু খাওয়ার থাকে না। কিন্তু আজকে এত খিদে পেয়েছে, তেমন কিছুই খাওয়া হয়নি, তাই আমি ভাবছি একটু চিড়ে ভাজা খাবো। তো চিড়ে একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু হোক, তারপর ঠান্ডা ঠান্ডা খেয়ে নেবো। আসলে এমনি ভারী কিছু খেতে ইচ্ছা করছে না। একবার ভাবলাম চাউমিন খাই, আর হচ্ছে চাউমিনটা এখন বানাতে গেলে অনেক ঝামেলা, এমনিতে 10:30 বেজে গেছে, তো ঝটপট যেটা পাচ্ছি ওটাই খেয়ে নিই। এখন চিড়েটা ভরসা, সন্ধ্যাবেলা একবার বেরোতে হবে, দেখি ব্রেড ট্রেড কিনে নিয়ে আসবো সন্ধ্যাবেলাতে। ব্রেড, টক দই এগুলো দরকার আছে। মানে অনেক দিন পর এলাম তো, ফ্রিজ ধরতে গেলে ফাঁকা, মানে ফাঁকা করেই গেছিলাম, খাবার দাবার তেমন কিছু নেই। তো সন্ধ্যাবেলা বেরিয়ে মোটামুটি বিস্কিট টিস্কিট, দুধ, এই সমস্ত কিছু নিয়ে আসবো। বিয়ের পর দেখবে নিজের বাড়িতে যত বেশি থাকি ততই ভালো লাগে।
এমন কখনো মনে হয় না যে আমি থেকে থেকে বোর হচ্ছি বা কিছু। আগে তো আমার এটা মনে হতো না, বাট বিয়ের পরও আমিও আর 5টা মেয়েদের মতোই হয়ে গেছি, তার বাইরে নই। যতই আমার কাছাকাছি শ্বশুরবাড়ি হোক, কাছাকাছি আমরা থাকি, তার সত্ত্বেও ওখানকার প্রতি অনেক ভালোবাসা, অনেক টান থাকবে আর বাড়বেও। আমাদের দাদাকে চা দিই। আজকে লাল চা। আমার না এসে থেকে রান্না বান্না করতে একদমই ভালো লাগছে না, জানো। মনে হচ্ছে আগেকার লাইফটাই ভালো ছিল। এ দেখো, এই টোস্ট বিস্কিটটা দিয়ে খাও। বাবা রে, লাল চা তোমার পুরো ওষুধের মতো লাগে। ওষুধ খাও। ওখানে গিয়ে ঠান্ডা খেয়ে খেয়ে হলো নাকি? তাহলে ওটা তোমাকে কোর্স কমপ্লিট করতে হবে, এমনি খেলে হবে না। আজকে তাহলে ওষুধ খাবে দুপুরের পর থেকে? ওষুধ তো আছে। ওই ভাঙা বিস্কুটগুলো নিচ্ছ কেন? এটা নাও, এটা নাও। অনেক ব্যথা। আছে, কিন্তু কী ব্যাপার বলো তো, ওইটা দিলে ওদের জমা পড়েছে, ওরা হয়তো অনেক কষ্ট করে টাকাটা কিনতে পারে। আর একটা ব্যাপার কি বলো তো, মানে অনেক জায়গায় আবার চলও থাকে না যে দেবে সব জায়গায়, এরকম চলও থাকে না। ইয়ে করতে যেত না, মানে কত থেকে এসে এত হিমশিম খায়, মনে হয় আর রান্না করতে ভালো লাগছে না। লালচাটা একটু গরম হলে ভালো হতো, ঠান্ডা হয়ে ঠান্ডা গেছিল বললেন, আমি ওভেনে গরম করে দিতাম। আমি তো জাস্ট করলাম তখনই। গরম থাকলে এই চিড়ে আর ইয়ে খেয়ে নাও, চিনি খেয়ে নাও। আবার শুরু হলো আমাদের সেই দুজনের লাইফ, টোনাটুনির জীবন। যাই হোক, টোনাটুনির জীবনে ভালো ভালো খারাপ সবই ভালো, সবই খারাপ মিলিয়ে মিশিয়ে, এটা হচ্ছে ব্যাপার। এটা ঢেলে দাও। টাটকা না ছিল না, সেই বিকেলবেলা দুধ আনতে হবে। ওটা ওইভাবেই থাক, ফুল প্যাকেট না দরকার। কেন? এটা খেতে হবে তো বিকেলে। টোস্টগুলো একদম ভালো। এইগুলোর জন্য, এইগুলো ব্রেড ক্রাম্পসের জন্য পারফেক্ট আছে। কাটলেট বানাতে গেলে বা ফিশ চপ বা ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, এগুলো না রেখে দেওয়া ভালো। কাটলেটের জন্য ব্রেড ক্রাম্পস হিসেবে ইউজ করলে খুব ভালো হয়। হুইট ফ্লাওয়ার, সুজি, সুগার, অয়েল, ফ্যাট, মিল্ক প্রোডাক্ট, ইস্ট, সল্ট, অনেক কিছু আছে। দেখি বাবা, রান্না পুড়ে যাচ্ছে। মাছের ঝোল বসিয়ে এসেছি আর পটল আলুর তরকারি। এই যে আসলে যখন আসি, দুজন আসি তো ওই জন্য মনটা খারাপ লাগে। সাথে যদি কেউ আসে তাহলে ভালো লাগে, বাট এখন তো আমাদের ঘরে আর কেউই আসতে চাইছে না, যেহেতু আমাদের ঘর টপ ফ্লোরে, প্রচুর গরম। গরম না কমলে বলেছে কেউ আসবে না। আর তরকারিতে তো একটু চিনি আমি দিই পটল আলুর তরকারিতে, যেটা অবশ্যই তোমাদের দাদাভাইয়ের নজরের বাইরে। তরকারিতে এতটুকু চিনি হলে তোমাদের দাদাভাই খাবে না, যদি জানতে পারে বা বুঝতে পারে। বাট আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু দিই। আর নেলসগুলো আমি এখন রিমুভ করব, আমার ভীষণ প্রবলেম হচ্ছে। ওই জন্য কুসুম গরম জলে নেলসগুলো ডুবিয়ে রেখেছি। এত মানে এবড়ো খেবড়ো নেলসগুলো হয়ে গেছে না, চারদিকটা খালি কোথাও লাগলেও চিড়ে যাচ্ছে। ওই জন্য মানে এটাকে তুলে দেবো, আর এটা আমার ভালো লাগছে না। এর শখটা আমার এবার মিটেই গেল বলতে পারো। বেজে গেছে অলরেডি 2টো। চলো এবার লাঞ্চটা করে নিই। আর এই যে আমার পছন্দের পটল আলুর তরকারি হয়েছে, আর কালকের 2 পিস মাছ ভাজা হয়েছে। তোমাদের দাদাভাই অলরেডি খাচ্ছে, আমি এতক্ষণ ঘরে রেস্ট নিচ্ছিলাম। খাওয়া দাওয়াটা করার পর আবার এডিট করতে যাব, একটু চোখ বোলাচ্ছিলাম জাস্ট। এই গরমে না সত্যি বলতে খাওয়া দাওয়ার রুচিও চলে গেছে। তবে কেউ যদি মুখের সামনে দেয় সেটা অনেক টেস্টি লাগে। আজ থেকে আবার সেই দিন শুরু। বিকেলে চলে গিয়েছিলাম একটু দোকানে, মানে বাজারে, একটু বিস্কিট টিস্কিট, দুধ টুধ কিনে আনলাম। অনেক দিন তো ছিলাম না, দুধ বিস্কিট সবই শেষ হয়ে গেছে। আর আমি গেলে একটু বুঝে বুঝে পছন্দ মতো নিয়ে আসতে পারি। আর এখানে 1 প্যাকেট চিড়ে ভাজা, যেটা আমি খেতে পছন্দ করি, তোমাদের দাদাভাই খায় না। তো চিড়ে ভাজা এনেছি, আর আলুর চিপস, যেটা আমার একদম মোস্ট ফেভারিট। আর এদিকে সেই ভাঙা ভাঙা মানে ফাটা ফাটা এক ধরনের বিস্কিট পাওয়া যায় না, ওগুলো নিয়ে এসেছি। 50 টাকা করে প্যাকেট নেয়, ওগুলো খুব ভালো লাগে খেতে। তার সাথে ড্রাই টোস্ট এনেছি, মালকিস্ট এনেছি। মালকিস্ট নিশ্চয়ই তোমরা খাও, মালকিস্ট কিন্তু ভীষণ ভালো লাগে। আমি অন্যদিন একবার বাইরে গিয়ে খেয়েছিলাম, আজ বাড়িতে নিয়ে এলাম। এভরিওয়ান, চাটা খেয়ে না একটু টুকটাক কাজ ছিল, ওই কাজগুলো করলাম।
নইলে 8টা থেকে ধরো আমি ব্যস্ত হয়ে পড়ি, তারপরে যদি ওই কাজগুলো করতে যাই অনেক রাত হয়ে যায়, তারপর ট্যাঙ্কিতে জলও যদি চলে যায় অনেক রাত হয়ে যাবে। ওই জন্য একবারে ভাত আর ডাল বসিয়ে নিলাম। আর দিনের তরকারি তো মোটামুটি রয়েইছে, আর কোনো অসুবিধা নেই। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে সারা দুপুর না। আমার যখন আমি এডিট করছিলাম মানে খেয়ে দিয়ে উঠে আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তখন তো ঘুমাইনি, সেই যে ঘুমটা কেটে গেল আর আমার ঘুম আসেনি। সারা দুপুরটা আমি জেগে, আর এখন তো সন্ধ্যা অনেক দেরিতে হয়েছে, প্রায় 6:30 নাগাদ। তো অত দেরিতে সন্ধ্যা হয়েছে মানে অতক্ষণ বিছানায় না ঘুমিয়ে শুয়ে থাকাটা খুবই ডিফিকাল্ট। তারপর তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই, টুকটাক কিছু কেনাকাটার আছে, তোমাদের দাদাভাইকে তো যেতেই হবে, তাতে আমি যেহেতু আছি তো আমি চলে যাই, আমি তো ফ্রি আছি। তো সেই জন্য আমি চলে গেছিলাম। এখনও ব্যাগটাও খোলা হয়নি, ব্যাগটা ভাবছি রাতে খুলবো একটু ধীরে সুস্থে। এখন ভাত বসালাম, চায়ের কয়েকটা জিনিস ছিল ওগুলো পরিষ্কার করে নিলাম, আর এখন ডালটা হচ্ছে, তাহলেই আমার ছুটি। আর আর কি বলবো, সব জিনিসপত্র একদম মানে অগোছলো হয়ে আছে। ঘরের সব লাইটগুলো তো সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিই, তো এখন অফই করে দিলাম। 3টে ঘরের লাইটই আমি সন্ধ্যাবেলা একটু করে জ্বালিয়ে দিই, নইলে এই ঘরগুলোতে তো আমরা থাকি না, জ্বালানোই হয় না। তাই নিয়ম করে যদি জ্বালাই একটু জ্বালানো হবে। আর কি হয়েছে জানো, আমরা যখন ছিলাম না করিডোরে নাকি একটা কুকুর বসেছিল। সেই কুকুর বসার পর থেকে কি যে দুর্গন্ধ আসছে যে কি বলবো, প্রচুর প্রচুর দুর্গন্ধ। আমাদের জুতোগুলো সব এলোমেলো হয়ে আছে। এই যে কালকে সব জুতো টুতো পরিষ্কার করে নেবো, তারপর যাওয়া হবে। এমনি পরিষ্কার আছে কিন্তু প্রচণ্ড একটা ব্যাড স্মেল আসছে, জানি না কেন। তখন ডালটা ফুটছে, দেখি ডালটা কত দূর হলো, তারপর একটু বসতে পারবো। এমনিতে তো 7:30 বেজেই গেছে, ডাল আবার পুড়ে না গেল। আমার না কতবার এরকম হয়েছে জানো, ডাল পুড়েই গেছে। এই যে দেখো, ওই দেখো দেখছো তো, এক্ষুনি সর্বনাশ হয়ে যাচ্ছিল। দাঁড়াও দেখি কি অবস্থা। যাক, শেষ যাত্রায় বাঁচাতে পেরেছি। এই যে ডাল ফুটছে, আর একটু দেরি হলে একদম অবস্থা খারাপ হয়ে যেত। এটা ফুটুক ভালো করে, তারপর আবার কথা হচ্ছে। কিছু মিলিয়ে আজকে একটু মনটা খারাপ, কেননা বাড়ি থেকে আসতে ইচ্ছে করছিল না, তারপর কেউ এলো না সবাইকে বলার পরও, সেটাও ভালো লাগছে না। দুজন চলে এলাম। মাঝে মাঝে না মানে বাড়ি থেকে আসার পর এরকম দুজনকে একা পাঠিয়ে দিলে সত্যি বলছি ভীষণ মন খারাপ লাগে। কিন্তু কে আর আমাদের সাথে আসবে বলো, আমরা এখন অ্যাডাল্ট হয়েছি, নিজেদের সংসার নিজেরা করছি। সব সময় যদি আমরা ভাবি যে এ আমাদের সাথে আসবে, বা এ বলতে মানে যাদের ওপর অধিকার আছে মা বাবাদের ওপর, তারা আসবে এমন তো নয়, তাদেরও কাজকর্ম থাকে। তো যাই হোক, আমরা দুজনেই চলে এলাম। এসে আজকে আমার একটু একটু মন খারাপ, একদিন হয়তো এই মন খারাপটা কাটতে সময় লাগবে। তারপর আমি এখন একটু ঘুরছিলাম, আমার প্রচুর গরম লাগছিল। এই জানলাটার সামনে দাঁড়ালে কিন্তু আমার মন ভীষণ ভালো হয়ে যায়, অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। আমি প্রচুরভাবে দেখি কে কেমনভাবে যাচ্ছে, কি ড্রেস পরে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, এগুলো ফলো করি। এগুলো তো আমাদের ব্যালকনিতে দাঁড়ালে আরও ভালো বোঝা যায়। সন্ধ্যেবেলা এটা আমার অনেকটা বড় এন্টারটেইনিং বলতে পারো। ফ্রিজে যে 4টে ডিম আছে ভুলেই গেছি, তাও ভয় পাচ্ছিলাম প্রথমে যে ডিম নষ্ট হয়ে গেছে কিনা, ওই জন্য বাটিতে ঢেলে ফ্রাই প্যানে দিলাম। তবে নষ্ট হয়নি, কিন্তু আমার যেন খাওয়ার সময় কেমন একটা ঝাঁঝ ঝাঁঝ লাগছিল। বাট তোমাদের দাদাভাই বলছে যে না ঠিক আছে। তো ডিম কিনে রেখে তখন চলে গিয়েছিলাম। এত ভুল করেছিলাম, মানে 4টে ডিম ছিল, যদি নিয়ে চলে যেতাম বলো খাওয়া হয়ে যেত। ফালতু ফালতু আজকে 2টো ডিম ফেলে দিতে হলো, যেন আমার যেন খুবই ঘেন্না লাগছে। তো কী করব, সিদ্ধ বসিয়েছিলাম রান্না করব বলে, কিন্তু আর হলো না। আর কালকে রাতে এই পোচটা খেয়েছিলাম। এখন আমি ডিনার রেডি করছি, দিনের তরকারি আছে, জাস্ট 2টো ডিম ভেজে নিলাম। আর ভাতটা এই মাত্র হলো, আমরা তো একটু গরম গরমই ভাত খাই। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে খুব একটা কিছু তোমাদের সাথে ধরে রাখতে পারিনি, বাকিটা কালকে দেখা হবে। টাটা, বাই।